الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকল সৃষ্টির মূলে আপনি হে ইমামুল মুরসালিন আপনার শানে পড়েন দরুদ স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী ববে নায়াসিলে বিধির বিধান কোন কৌশলে প্রকাশিত ভূমণ্ডলে প্রকাশিত ভূমণ্ডলে محمد يا رسول الله يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কয়বার দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মাবুদ মওলা দয়া করো মাবুদ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা মাবুদে আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হইলেন তিনি সবার আগে হইলেন তিনি সবার আগে সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা সেরে দয়াল নবী মদিনাতে যায় মক্কা সে দয়াল নবীজি মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবীজি জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ও ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো রহমতের ভান্ডার মোরা যে সবাই গুনাহগার কেয়াসে মুদের তরাইবার হাসরে ভরসায় আপনার ইয়া নবী সালাম
يا رسول سلام او يا حبيب سلام صلوات الله نبی جی یا رسول اللہ و یا حبیب اللہ নবী জি গো আমরা যে পাপী সকলে মিলে তো মিলাদ মাহফিলে আসি যে কিয়াম শরীফে আশা যে পাবো মরণে ইয়া নবী সালাম يا رسول سلام او يا حبيب سلام صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجائے رب میرے درود اور سلام بروح نبی تا بروز قیام اللهم صل وسلم وبارك عليه पैसा बोल पे কিছু তো আসলে বলার দরকার নেই ভাই মরবি মর পাও কিছু বলা রাখি আমরা তো মাইকেল ইয়ালা এই কিরে ঘুম রাস্তা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মনে করেন মসজিদ বাংছি ইনশাআল্লাহ আমরা হুজুর হকত করে সবাইরে আনছি দোয়া করবার লাগে আমরা মসজিদ রাজানি আল্লাহ দে আমরা দোয়ায়ে আল্লাহ যে আমরা এটা নির্মাণ করে দে যেমন মসজিদরা আমরা এটা আল্লাহ দে যে তৌফিক দে আমরা যে মসজিদটা করতাম পারি এই আদবার এই বললে আমরা দোয়া করবেন আল্লাহ যে কবুল করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উপস্থিত ভাই বেরাদর আসলে আজকে আমরা এই উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করতেছি এই মসজিদ আমাদের অনেক বছর পুরানো ছিল মসজিদটা আসলে ড্যামেজ হয়ে গেছে যার ফলে আমরা ইনশাআল্লাহ নতুন করার জন্য উদ্যোগ নিয়েছি যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে হিসাবে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন যাতে আল্লাহ আমাদের কাজ সমাপ্ত করতে পারি বিশেষ করে আমাদের এলাকাবাসী যারা আছে আমার একটাই কথা থাকবো আমরা কাজ করতে পারি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজ সমাপ্ত করতে পারি আসসালামু আলাইকুম ওই মসজিদের ব্যাপারে দলিল নিয়ে সাহায্য কথা বলছে সুন্দর একটা কথা বলছে আপনার সামনে আমরা শুনছি যাক ভগবতী আশা ভরসা করি এই উদ্দেশ্য ইনশাল্লাহ মসজিদটা হয়ে থাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম উত্তরপাড়া জামি মসজিদ ইনশাল্লাহ আমরা নামছি আপনারা সবাই দোয়া করবেন এই আমার কথা আর কোনো বেশি কথা সবাই সহযোগিতা করবেন আমরা আল্লাহকে দোয়া করতে যদি আল্লাহ দিয়ে আমাদের মসজিদটা কোনো একটা গইরা তুলতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সম্মানিত ছোট বড় সবাইকে
আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাই যে আমরা এই মসজিদের মধ্যে অনেক বছর ধরে আমরা নামাজ আদায় করতেছি, কিন্তু দিন দিন দেখা যাইতেছে যে মসজিদ পাড়া করা হয়েছে, অনেকে বয়ান নামাজ পড়তে আসে না, কিন্তু মুরব্বীরা বলতেছে যে এটা ভাঙ্গা করতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করে আমরা সবাই মিলেমিশে এই মসজিদ পালখানা ভাঙ্গা হয়ে গেছে। কিন্তু আমরা অনেক দিন যাবত হয়ে গেছে যে মসজিদ, আমরা স্বপ্ন ছিল যে কোন সময় নামাজ এই মসজিদে নামাজ আদায় করব, এই আশা নিয়ে আমরা সামনে আগাইতে হয়। এই উদ্বোধন হইতেছে, আমি আশা করি এই মসজিদের জন্য সবাই দোয়া করবেন। কেউ পরামর্শ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, সবাই এই মসজিদের জন্য চেষ্টা করে সহযোগিতা করব। আর নিজে যা চেষ্টা করার আল্লাহ তৌফিক যতদিন দেয় ততদিন আমি চেষ্টা করব। আর তার ভিতরে আমরা আগ্রহ থাকব যে মসজিদ কিভাবে আমরা আগ্রহ করে সুন্দরভাবে সৌন্দর্য করে আমরা তুলতে পারি। আর বেশি করতে পারবো না, কারণ হারাম। এই জন্য হুজুর আসছে, হুজুর দোয়া করবেন, আমরা সবাই মিলে দোয়া করবো এই মসজিদটাতে সুন্দরভাবে আমরা তুলতে পারি। এতটুকু আমি বক্তব্য রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। যাতে মসজিদটা করতে পারি, সকলে দোয়া করবেন। আমার কথা সবাই সহযোগিতা করবেন, সবাই আছে, সহযোগিতা করলে আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারি, এটা হইলো আমার কথা। সকলে একমত নিয়ে করার দোতলা ফান্ডের এটা হইলো আমার কথা। সকলে দোয়া করবেন, সবাই মিলিতভাবে যাতে করতে পারি, এই আমার কথা। আসসালামু আলাইকুম। إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأم وعلى آله وسلم تسليم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى سبحانه وتعالى اللهم آمين اللهم صل على محمد النبي الأم وعلى آله وسلم تسليم ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গাজীকান্দি উত্তরপাড়া জামি মসজিদের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ মসজিদের মুসল্লি, মসজিদের মুতাওয়াল্লি, আল্লাহ মসজিদের খাদেম, মসজিদের ইমাম, আল্লাহ মসজিদের সকাল বেলার ছাত্রগুলি লইয়া বড় আশা নিয়ে দুটো হাত তোমার দরবারে বাড়াইছি গো মওলা। মেহেরবানি করে আমরা যা কিছু তিলাওয়াত করেছি ভুলভ্রান্তি ক্ষমা করে সওয়াব আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী পাকের পাক রওজা মুবারকে পৌঁছে দাও আমিন। হে আল্লাহ বাবা আদম হইতে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর দেশে শুইছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দাও আমিন। আল্লাহ বিশেষ করে আমরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর দেশে সকলের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে গাজীকান্দি উত্তরপাড়া আল্লাহ গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। যে উদ্দেশ্যে হাত বাড়াইছে আপনার তো জানার বাকি নাই গো আল্লাহ। গাজীকান্দি উত্তরপাড়ার জামে মসজিদ কেন আল্লাহ বহু পুরানা ছিল,
আয় আল্লাহ, যারা মসজিদ করেছিল তাদের মধ্যে অনেকে দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের কবরে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, নতুন প্রজন্ম আল্লাহ, আমার ভাই আব্দুল জলিল আল্লাহ, ওনার কমিটি নিয়ে আল্লাহ সুন্দর করে আবার নতুন করে মসজিদ খানা সংস্কার করার জন্য আয় আল্লাহ বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আল্লাহ উদ্বোধন করা হইতেছে গো মওলা। আয় আল্লাহ, জিনিসপত্র বড় দাম, তারপরে তুমি দয়া করো গো মওলা, মানুষের মন্তরে আল্লাহ তুমি মায়া পয়দা করে দাও। আল্লাহ, এই মসজিদের জন্য দান দক্ষিণা করে মসজিদ খানা সৌন্দর্যিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বহুদিন এই মসজিদের ইমামের দায়িত্বে ছিলাম গো আল্লাহ। আল্লাহ, পুরোপুরি দায়িত্ব পালন করতে পারি নাই আল্লাহ, সেই জন্য তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, আমার আব্দুল জলিল ভাইয়ের কমিটির পক্ষ নিয়ে আল্লাহ, এলাকার প্রত্যেক মুসলমান নরনারীর সহযোগিতা নিয়ে আয় আল্লাহ মসজিদ খানা সুন্দর করে আল্লাহ সাজিয়ে তুলতে পারে তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, দেশের বাবা ভাইয়েরা আল্লাহ সকলে যেন মসজিদের জন্য দান খয়রাত করতে পারে আল্লাহ, নিজের শ্রম দিয়ে আল্লাহ মসজিদের জন্য খেদমত করতে পারে। আয় আল্লাহ, সকলকে তুমি তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা বিদেশি ভাই যারা আছে আল্লাহ দূর দেশে বড় মেহনত করে আল্লাহ, তাদেরকে মওলা তুমি হেফাজতে রাখিও। আল্লাহ, তাদের মনের মধ্যে এই মসজিদের জন্য মায়া পয়দা করে দিও আল্লাহ, এই মসজিদের জন্য দয়া পয়দা করে দিও আল্লাহ, তারা যেন দান দক্ষিণা করে মসজিদের মধ্যে শরীক থাকতে পারে তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, জামাতের মধ্যে জানি না তুমি কাকে ওলি বানাইবা আল্লাহ, সে ওলির খাতিরে দয়াল নবীজির খাতিরে আমরা সকলের দোয়া খানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো তো কইতেছি ঠান্ডায় কলম তো কইতেছি কোন লাগে আচ্ছা ফোর আগে দিয়ে লো থাকলে নি বাড়িতে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পরিবার পরিজন ও সাহাবাগণের প্রতি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গাজীরকান্দি গ্রামের সবচেয়ে পুরাতন 200 বছর পূর্বের একটা মসজিদ, এটা ডেট এক্সপায়ার হওয়ার যাওয়াতে আবার নতুন করে করার জন্য আমরা সারা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি, নতুন করে করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি সকলকে আমার পক্ষ থেকে সকলকে উদারত আহ্বান জানাবো যে আমাদের গাজীরকান্দি গ্রামের যত প্রবাসী আছে এবং যত দানশীল ব্যক্তি আছে, যত অর্থ সম্পদশালী আছে, সকলের সহযোগিতায় আমাদের এই আল্লাহর ঘর মসজিদ খানা যেন সুন্দরভাবে করতে পারি। সদগায়ে জারিয়া মসজিদ তৈরির কাজ, এটা হলো সদগায়ে জারিয়া, যা কিয়ামত পর্যন্ত এটার সব কবরে পৌঁছতে থাকবে। তাই আমি সকলকে আহ্বান জানাবো, আমরা সকলে দল মত নির্বিশেষে সব রাগ জিদ অভিমান ভুলে গিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা যে মসজিদ নির্মাণ করে গিয়েছিল
সেই মসজিদ আমরা যেন আবার পুনরায় নতুন করে এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যাতে আমাদের গ্রামের উন্নয়ন হয়, সুন্দর হয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। ও আখেরে ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।